উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান মক টেস্ট এর আজ আমরা করব 4 নম্বর সেট। ইতিমধ্যেই আমরা পরপর ধারাবাহিকভাবে সেট প্র্যাকটিস করছি। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের রাষ্ট্রবিজ্ঞান আর শিক্ষা বিজ্ঞানের সবচেয়ে বেশি সমস্যা, এই দুটি সাবজেক্ট আমরা সাহায্য পাচ্ছি না কারো কাছ থেকে, তাই আপনি একটু সাহায্য করুন। আমি ইতিমধ্যেই শিক্ষা বিজ্ঞান থেকে সাজেশন দিয়েছি, তোমরা সাজেশনগুলি দেখে নেবে। তারপর তোমরা যদি এই মক টেস্টগুলি প্র্যাকটিস করো তাহলে তোমাদের নিজেরা কতটা প্রস্তুত হতে পারলে তা যাচাই করে নিতে পারবে। তাই মক টেস্টগুলি অবশ্যই প্র্যাকটিস করো। আর সেই সঙ্গে এই প্রশ্নগুলিও আমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন, এই প্রশ্নগুলির মধ্যে থেকে পরীক্ষায় আসবে। যে কারণে বলবো, এই প্রশ্নগুলি যদি তোমাদের সংরক্ষণ না থাকে বা তোমাদের কাছে না থাকে তোমরা অবশ্যই লিখে নেবে। যে প্রশ্নগুলি পারবে ভালো কথা, আর যে প্রশ্নগুলি তোমাদের কাছে অজানা মনে হবে সেই প্রশ্নগুলি অন্তত নোটস করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মক টেস্ট শুরু করি। আচ্ছা, আমরা শুরু করার আগে আর একটি কথা না বললেই নয়। তোমরা যারা নতুন আছো, আজকে আমাদের চ্যানেলটি নতুন দেখছো, 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নেবে। এরপর আমি 1 নম্বর প্রশ্ন এবং তার সঙ্গে 4টে অপশান দেব, ফাইনালে যেমন থাকবে। এরপর তোমরা যে অপশানটি সঠিক হবে সেটা 1-এর পাশে লিখবে। 2 এর প্রশ্ন যখন আমি অপশান সহ দেখাবো, কোন অপশানটা সঠিক হবে 2-এর পাশে লিখবে। এইভাবে 10টা প্রশ্নের উত্তর লেখার পর আমি সব শেষে তোমাদের অ্যান্সার কি দেব। সঙ্গে সঙ্গে আমি উত্তরগুলি বলছি না, কারণ তোমরাই অনেকে কমেন্ট করে বলেছো যে স্যার সঙ্গে সঙ্গে উত্তর বললে আমাদের ভাবার সময় পায় না, তাই আপনি সঙ্গে সঙ্গে উত্তরগুলি বলবেন না। যে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি 10টা প্রশ্ন দেওয়ার পর আমি সব শেষে অ্যান্সার কি দেব তোমরা মিলিয়ে নেবে। মিলানোর পর কটা ঠিক হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশন দ্বারা প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে কোনটি সঠিক নয়? এখানে এই ধরনের প্রশ্নগুলি তোমাদেরকে একটু বিচলিত করে যে এখানে কোনটি সঠিক নয় বলা হয়েছে, তার মানে কি 3টে সঠিক হবে এর মধ্যে আর একটা সঠিক হবে না, সেটা তোমাকে ঠিক করতে হবে। দেখো, অপশান এ মানুষ হওয়ার জন্য শিক্ষা, অপশান বি বেঁচে থাকার জন্য শিক্ষা, অপশান সি জানার জন্য শিক্ষা, অপশান ডি একত্রে বসবাসের শিক্ষা। কোনটা ঠিক হবে তোমরা লিখে রাখো। এরপরে 2, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ড্যাশ সালে? অপশান এ 1966, অপশান বি 1985, অপশান সি 1986, অপশান ডি 1982। কোনটা সঠিক হবে তোমরা লিখে রাখো। এরপর 3, ডেলর্স কমিশন গঠিত হয় ড্যাশ সালে? অপশান এ 1992, অপশান বি 1996, অপশান সি 1993, অপশান ডি 1998। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো। এরপর 4, বিদ্যালয়ে এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো? অপশান এ বিনোদন, অপশান বি সমাজ কল্যাণ, অপশান সি নেতৃত্বের প্রশিক্ষণ, অপশান ডি সবগুলি ঠিক। কোনটা ঠিক হবে ঠিক করে রাখো। 5, একটি সর্বোত্তম বিদ্যালয় সংস্কৃতি যেটির দ্বারা পরিচালিত হয় না সেটি হলো? যেটির দ্বারা পরিচালিত হয় না সেটি হলো অপশান এ পিতামাতা, অপশান বি সমাজ, অপশান সি সর্বোচ্চ বেতন, অপশান ডি কোনোটিই নয়। 6, একটি বিদ্যালয়ের গুণগত শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো? অপশান এ বিদ্যালয় পরিকাঠামো, অপশান বি শ্রেণীকক্ষ ব্যবস্থা, অপশান সি পাঠ্যপুস্তক এবং শিক্ষক শিখন, অপশান ডি শিক্ষার্থীর সাফল্যের স্তর। কোনটি ঠিক হবে লিখে রাখো। এরপর দেখো, ইউইই এর সম্পূর্ণ রূপটি হলো? এখানে 4টে পুরো সম্পূর্ণ নাম দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নাও, তারপরে আমি উত্তর বলে দিচ্ছি। এরপর 8 নম্বরে দেখো, শিক্ষার অধিকার আইন পাশ হয়? অপশান এ 2009, অপশান বি 2010, অপশান সি 2008, অপশান ডি 2007 সালে। কোনটা ঠিক হবে তোমরা ঠিক করো, আমি অ্যান্সার কি একটু পরেই দেখাচ্ছি। 9,
ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হলো অপশন এ দুর্বলতা, নেতিবাচকতা, অপশন বি সুখ, আনন্দ, অনুপ্রেরণা ও ভালোবাসা, অপশন সি ভয়, রাগ, অপশন ডি দুঃখ, বিতৃষ্ণা। যেটা ঠিক হবে লিখে রাখো। এরপর আমরা 10 নম্বর প্রশ্ন দেখাবো। দেখো 10 নম্বর হলো ইউনেস্কো এর সম্পূর্ণ রূপটি হলো, 4টে অপশন দেওয়া আছে, স্ক্রিনশট করে নিয়ে ভালোভাবে দেখো, তারপরে সঠিক উত্তরে আমরা আসব। তাহলে 10টা প্রশ্ন আমি তোমাদের দেখালাম, সঙ্গে অপশন দেখালাম। আশা করি এতক্ষণে তোমরা উত্তর দিয়ে দিয়েছো। এবার আমি তোমাদের অ্যান্সার কি দেব, আর তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নেবে কটা ঠিক করতে পারলে। তবে তোমাদের অ্যান্সার কি দেওয়ার আগে একটি কথা অবশ্যই বলবো, এই প্রশ্নগুলি লিখে তোমাদের এই কন্টেন্টটি তৈরি করতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়। তার প্রতিদান হিসাবে তোমরা আমাকে দেবে তুমি কটা ঠিক করতে পারলে একটা কমেন্ট। তুমি বলবে আমি 10টাই ঠিক করেছি, তুমি বলবে আমার 10টার মধ্যে 9টা ঠিক হয়েছে বা 8টা ঠিক হয়েছে। তোমাদের কাছে অনুরোধ এইটুকুই যে তোমরা আমাকে অন্তত কমেন্টে এটা জানিয়ে যাও যে তুমি কটা ঠিক করতে পারলে। আমি বেশি কিছু চাই না তোমাদের কাছে। আমার পরিশ্রমের ফল হিসাবে তোমাদের প্রতিদান একটা কমেন্ট, তুমি কটা ঠিক করতে পারলে। চলো অ্যান্সার কি দেখিয়ে দিই। আচ্ছা, এই হলো আমাদের আজকের মক টেস্টের অ্যান্সার কি। স্ক্রিনশট করে নিয়ে মিলিয়ে নিতে পারো, অথবা যারা অন্ধ শিক্ষার্থী আছে বা ব্লাইন্ড, তাদের সাউন্ডের প্রয়োজন হয়, যে কারণে আমি তাদের জন্য একবার বলে দেব। 1-এর বি অপশন সঠিক হবে, বেঁচে থাকার জন্য শিক্ষা। 2 ডি 1982, 3 সি 1993, 4 বি সমাজ কল্যাণ, 5 সি সর্বোচ্চ বেতন, 6 ডি শিক্ষার্থীর সাফল্যের স্তর, 7 ডি ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, 8 এ 2009, 9-এর বি সুখ, আনন্দ, অনুপ্রেরণা ও ভালোবাসা, 10 এ ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ছিল আমাদের আজকের মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে কটা ঠিক করতে পারলে, আর বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।